আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আল্লাহর সুসমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল সকাল আর একটা স্পেশালি ভিডিও নিয়ে চলে আসলাম। নাস্তা করতেছি, সবাই নাস্তা করে এখন যাব হলো মা হলো যে গেছে শুক্রবার একটু আমার উপরে রাগ করছে, রাগ করাতে বাড়ি থেকে গেছে তো আমি এখন মাকে হলো আনতে যাব। কোথায়? হসপিটালে। মা এখন হসপিটালে আছে। তো আমি তো ইয়ের থেকে আসছি, এই কুয়াকাটা থেকে। এই পর্যন্ত মা বাড়িতে আসে নাই, আর আমি ফোন দিছি, আমার ফোনও রিসিভ করে নাই। আসলে ছেলে পেলে বড় হইলে মুরব্বী বয়স হইলে অনেক কিছুই হয়। তো এই ক্ষেত্রে মনে করেন যে মাকে আনার জন্য আমি গেলাম হসপিটালে। তো আমি আর মা সবাইকে বুঝাইয়া তো নিয়ে আসি যাই, কারণ যেহেতু আমি তার ছেলে, অন্যায় হলো, সে আমার বড়, যদি অন্যায় করে থাকি তার কাছে আমি মাপ চাবো। সেও অন্যায় করলে ওটা আমার মাপ করে দিতে হবে। তো আমাদের তো আমি আর সারাফাত হসপিটালে গেছি মাকে আনার জন্য। এই যে নিয়ে আসছি মা। এখানে হলো সারাফাত, আমি আর ওই যে মা গেছিলাম হসপিটালে। গেছিলাম সারাফাত হসপিটালে দাদিকে নিয়ে আইতে। দাদিকে নিয়ে আইতে। তো আমরা বাসায় যাই, খাওয়া দাওয়া করি সবাই মিলে একসাথে। আপনি আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে ভাত খাবে জানি কি রাখবো? দাও স্পেশাল কি? দিন না আয়ো না তিন উঠতেছে, দেখেন শাড়ি ফাঁকতে পারে। দেখে এই যে কে একেরা আইছে আর কেরা? এই যে জানলা না খোলা রাখতে গেছি। নিয়ে আসছি মেরিল, লাক্স, লাইফ বয়। এই যে একটা মেরিল হলো দুই প্রকারের, দুইটা, এটা সাদাটা এটা কালোটা। মেরিল কে মুখ দেয় না, আমাদের ইউজ করি না, ফার্স্ট টাইম ইউজ করো। সহজে গলে না। হ্যাঁ মানে এটা একটা সময় যে ওয়াশরুম থাকলে গলে যায়, নষ্ট হয়। হ্যাঁ আসলে আমরা নিজেদের দেশের মানুষ, আমরা তো চিনি না, বুঝি না, খালি লো যে বাইরের আসে মালগুলো নিয়ে আমরা ইয়ে করে পড়ে থাকি। এগুলো ভালো আছে, ইউজ করি তো। আমি বৃষ্টিতে ভিজে ভিজে চিপলে আইছি। ওরে দেখছেন, তো বৃষ্টিতে ভিজে ভিজে হলো চিপ আনছি। তো এই কারণে শাড়ি ফাঁক করে আছে, তুমি তো বাবার মতনই ভালো না। আর এখানে হলো যে দেখেন পুঁই শাক আনছি, মানে টাটকা পুঁই শাক। আসলে যে সঙ্গে কি আনছি, ছিঁড়ছি, কাটছি, ওই সঙ্গে হলো ভিডিও করতে পারি নাই। এই যে আপনাকে দেখাই, এই যে অনেকটা পুঁই শাক আনছি। এটা হলো গাছের থেকে কাইটে নিয়ে এসছি, মোটামুটি অনেক টাটকা, একবারে টাটকা, অনেক না একবারে টাটকা। তো কাটছিলাম বিকালবেলা, এখন রাত্রেবেলা আসছি বৃষ্টিতে ভিজা ভিজে শাক লিয়া, আর সারাফাত শারিফার জন্য চিপস আর জুস নিয়া। হ্যাঁ, বৃষ্টিতে গোসল করে আইছি। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখছেন, তো এখানে হয়েছে কি আপনার ভাবি হলো ওদের বাড়িতে গেছিলো। তো আসার পর ওই যে আমি আসছি, তো আসার পর ফোন দিছে, আহানো গেলা বাজার থেকে আবার মুরগি নিয়ে আসছে, ফার্মের মুরগি। তো কষায় পাক করছে, আর আমি তো অতটা ফার্মের মুরগি খাই না, এই কারণে তারা হলো কথা শারিফা সারাফাত ওখানে চিল্লাইতেছে। আর এই যে হলো ডাইল হলো ভুনা করছে, দেখেন আসলে ওর ডাইল ভুনাটা ভালো হয় না। মা যদি ডাইল ভুনা করে, ওই ডাইল ভুনাটা অনেক সুন্দর হয়। মুরগির তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, আল্লাহ জানে খাইতে গেলে কীরকম লাগে। কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করি, আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আর আসছে তো বিকালবেলা, আমি আসছি সকালে, আপনাদের ভাবি আসছে হলো বিকালে। এই আসার পরে মুরগি টুরগি পাক করছে,
তা আমি আমার বাড়ি গেছিলাম, মা হসপিটালে, মা আসে নাই। তো কালকে হলো গা আনছি ওই যে আমি যে জায়গায় বেরিবান্ধে বসে ওই জায়গায় হলো অনেক পুঁই শাক। তো ওই পুঁই শাক হলো গা জানলা থেকে ছিঁড়ে নিয়ে আসছি আমি কালকে। তো আজকে এটা হলো গা চিংড়ি মাছ পাক করবো আপনাদের ভাবি। আর আমি যে পুঁই শাক আনছি দেখেন টাটকা, কেমন হয়েছে পুঁই শাকটি? তো এই যে পুঁই শাক তো আপনাদের ভাবি কয় বিশ্বাস করা যায় না এগুলো যে জানলার। তো নিয়ে আসলাম, আর আগে আনতে চাইছিলাম কিন্তু যে এটি তো ডাইরেক্ট শাক, কেনার মতো নেই, কিন্তু কাইটা নিয়ে আসছি। তো পুঁই শাক দিয়ে হলো চিংড়ি মাছ পাক করুক। আর মা হইলো একটু রাগ করছে আমার উপরে। তা এখন হলো আমি আর সারাফাত মিল্লা কই যাবো, সারাফাত কই দাও, দাদিকে আনতে যাবো। হ্যাঁ, তো ওই যে পানির মতন কত বড় পাতা দেখছেন শাকের, এই যে। আচ্ছা আমি যেন ভিডিও করুম না, এটার মানে এটা কি কয়ে দাও সবাই। পরে কই যাবো মানে কাজ কাম ছাড়া দিব, কইছি ছোটোখাটো হালকা পাতলা একটু কিছু করি, দেখি কি হয়। তো ওইখানে এই লোকা ব্যবসার লেগে ওই লোকা গিয়েছিলাম, দেখে আসছি। তো ইনশাল্লাহ সপ্তাহখানেক কিংবা মাসখানেকের ভিতরে সব কিছু হয়ে যাবো গা। তো সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতন করতে পারি। আর ব্লগিং কি করবো ভাই, আপনাদের ভাবি হলো ব্লগিং করবো সারাফাত শারিফাকে নিয়ে, কি না? হ্যাঁ, তো আপনাদের ভাবি কোথা আছে আমার পাশে থাকেন সবসময়। আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আজকে করলাম স্পেশালি একটা ভিডিও, যেহেতু এতদিন পর আসছি বাড়িতে। আর আসার পর হলো কালকে ওই যে দেখলেন এই মাংস ভুনা করছে, কি খাইছি না খাইছি এই কারণে হলো আমার ফোন দিয়েছিল যে কী খাইবা, আমি কইছি যা আনন্দ। তো আজকে ফার্মের মুরগি না পাক করছে। আর ফার্মের মুরগি তো আমি অতটা পছন্দ না, আমার হলো গরু গোশটা বেশি পছন্দ। তো ওই বন্ধুর বোন হলো গরু গোশ খাওয়াইছে, তারপরে দেশি মুরগি খাওয়াইছে এই। আর এই যে ডাটা দিয়ে করতে কুইটা দিতেছে। আচ্ছা, তো আপনারা থাকেন আর পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর এই যে লুগা সেই টাটকা পুঁই শাক রাঁধছে, দেখছেন কত সুন্দর। আসলে তাজা জিনিস সবসময় তাজাই, আর খাইতে খুবই স্বাদ লাগে তাজা যেহেতু। আর তাজা জিনিস অন্যরকম একটা ফিল, আমরা খাবো। আর মার তো মেডিকেল থেকে নিয়ে আসলাম, তো নিয়ে আসতে গেছি, তো এই কারণে লোক রান্নাটা আমি শেয়ার করতে পারি নাই। তো আসার পর দেখি রান্না হয়ে গেছে। আর মা হলো একটু আমাদের উপর রাগ করছে, এই কারণে হলো মেডিকেলে আনতে গেছিলাম। কারণ মানুষ বয়স হলে যা হয়, খারাপ বললো রাগ, ভালো বললো রাগ, এই হলো কথা। তো অনেকদিন বাইরে ছিলাম, বাইরে থাকার পর ওই যে খাওয়া দাওয়া তো অনেক সমস্যা ছিল, তারপরে হোটেলে খাইছি। যাই হোক, আজকে হলো ফ্যামিলির সাথে সবাইকে নিয়ে একসাথে খাইতে বসছি। এখানে মা আছে, সারাফাত, আপনাদের ভাবি, আর এই যে শারিফা, তারপরে আছে লোক এই যে বাগনা। আর কালকে তো এই যে পুঁই শাক দেখছেন নিয়ে আসলাম, ওটা পাক করছে, কালারটাও সুন্দর হয়েছে যেহেতু তাজা পুঁই শাক খাই সবাই মিল্লা। আর যে ডাল এখানে আছে, ডাল বোনা। অনেক পুঁই শাক খাও না, এটা তো তাজা, এটা তার বাসি না। মজা নেই শারিফা, তো অনেক মজা। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা খাওয়া দাওয়া করি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, আমাদের পাশেই থাকবেন।